ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএডিসির নির্বাচন সংগঠিত হবে। আর এই নির্বাচনে আমরা আজকে সমবেত হয়েছি ৯ আশারামবাড়ি হালাহালি কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী অনন্ত দেববর্মার সমর্থনে আমরা কার্যকর্তাদের সম্মেলন এবং মানুষকে জানানোর জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের কমলপুর কেন্দ্রের সম্মানিত বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির এই খোয়াই জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী বিনয় দেববর্মা মহোদয়, জেলা সাধারণ সম্পাদক শ্রী সমীর দাস, উপস্থিত আছেন জয়ন্ত দেববর্মা আশারামবাড়ি মন্ডলের সভাপতি, শম্পা দাস কমলপুর মন্ডল সভাপতি, সুভাষ আই সুরমার মন্ডল সভাপতি, প্রদীপ দেববর্মা প্রাক্তন মন্ডল সভাপতি, রাজেশ্বর দেববর্মা, অনুকূল চন্দ্র দাস খোয়াই মন্ডল সভাপতি এবং যারা যারা এখানে এসছেন আমার কার্যকর্তা ভাইয়েরা বোনেরা। 28টির মধ্যে 28টিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আমার মিশনকে আমি হুমকি দিয়েছি 24 ঘন্টার মধ্যে যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। এই কোন ধরনের রাজনীতি করে, এই কোন ধরনের রাজনীতি? থানসা বলবে আর প্রেমের আলাপ করবে আর ওই ময়দানে গিয়ে ওই থানসাকে দিয়ে থানসাকে মধ্যে লড়াই তৈরি করবে। এই রাজ্যে একটা প্রহসন তৈরি করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। শান্তি সম্প্রীতির কথা বলছেন, আবার থানসার কথা বলছেন। কেন ওই পেকুয়ার চলা জন্ম জয়নগরে আপনাদের কর্মীরা ওই ওইখানে তো থানসা জনজাতি, আমাদের প্রার্থীরা তো জনজাতি, কেন হামলা হবে? অনন্ত দেববর্মা দীর্ঘদিন তীব্রমাতার গত এডিসি নির্বাচনে আপনাদের হয়ে লড়াই করেছে, এখন ভারতীয় জনতা পার্টিতে এসছে কারণ উনি জানেন ভালো করে উচ্ছৃঙ্খল দল খালি থানসা বলে জনজাতিদের মধ্যে বিভেদ তৈরি করে, তাদের মধ্যে মারামারি করে এই নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। সেটা মানুষ ভালো চোখে নেয় না, মানুষ তাই করে নিয়েছে। নরেন্দ্র মোদীজির সঙ্গে রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর সঙ্গে রয়েছে, বিজেপির সঙ্গে রয়েছে। আমরা কিছু বলবো না, কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে কারণ জনগণ মানুষের পাশে রয়েছে, জনগণ মানুষের পাশে রয়েছে। আমাদের আত্মবিশ্বাস রয়েছে কারণ আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার আর রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই দেশকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে। তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। বর্তমানে যারা এডিসি ক্ষমতায় আছে তারা 5টা বছর এডিসি কে পরিচালনা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনাদের মারদাঙ্গা করার প্রয়োজনীয়তাটা কি?
বিজেপিকে আটকানোর প্রয়োজনীয়তা কি? 5 বছরে তো আপনারা ক্ষমতায় ছিলেন। 5 বছরে যদি এত ভালো কাজ করে থাকেন জনজাতিদের জন্য, তাহলে তো বিজেপিকে আটকানোর দরকার নেই। এমনিতেই আপনাদেরকে মানুষ ভোট দেবে। আসলে কোনো কাজ করেনি। কিভাবে টাকা পয়সা লুটপাট করা যায় সেই প্রচেষ্টা হয়েছে 5 বছরে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, এখানে মিডিয়ার বন্ধুরাও আছে, 2021-এ যখন এডিসি গঠন হয় তখন বলে কুমলুঙে একটা হাসপাতাল তৈরি করতে হবে, জনজাতিদের জন্য আলাদা হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করতে হবে। আমাদের রাজ্যের সরকার 40 কোটি টাকা দিয়েছে, 40 কোটি টাকা দিয়েছে হাসপাতাল তৈরি করার জন্য। অনন্তদা হসপিটাল হয়েছে নি এখন? হ্যাঁ, হসপিটাল হয়েছে না? জিজ্ঞেস করে না, বা আপনারা দেখেন না কোন হসপিটাল হয়েছে কিনা? কই গেল টাকা? এই রাজ্যের জনজাতি অংশের মানুষ, তারা অনেকেই রাবার চাষের সঙ্গে জড়িত। রাবার শীটগুলি শুকানোর জন্য রৌদ্রতে দিয়ে শুকায়, তো তাদেরকে মডার্ন যে ড্রায়ার মেশিন, অর্থাৎ আমাদের স্মোক হাউস নির্মাণের জন্য এডিসি কে হাজারো হাজারো কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। বলতে পারবে না এই 5 বছরে কয়টা স্মোক হাউস হয়েছে? একটাও হয়নি। ওই অনন্ততা সাক্ষী, একটাও হয়নি। তাই অনন্ততা স্থির করেছে এই দুর্নীতিবাজদের সঙ্গে আর নয়। উনি গত কিছুদিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টি মোদিজির প্রতি আস্থা রেখে, আমাদের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিতে এসছেন। আর আমরা বলেছি আপনাকে মাঠে ময়দানে থেকে লড়াই করতে হবে, এই জনজাতিদের জন্য আন্দোলন করতে হবে, তাদের সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। আমরা ওনাকে প্রার্থী করেছি, আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা ওনাকে জয়ী করে ওই এডিসি, নতুন যে এডিসি হবে সেই এডিসিতে, ঐতিহাসিক এডিসি হবে, সেখানে আপনারা পাঠাবেন। তাদের সৎসাহস নেই, তাই ওনারা 5 বছরে কোনো কাজ জনজাতিদের জন্য করেনি। তাই আজকে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, মানুষকে বিভ্রান্ত করে, এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করার চেষ্টা করছে। 5টা বছর আগে এই পার্টির স্লোগান কি ছিল? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আপনারা জানেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি? বলুন না আপনারা। এখানে তো অনেক ট্রাইবের আমার সিনিয়র লিডাররা আছে, বা আমার সাধারণ মানুষ। এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা কি খায় না মাথায় দেয়, না চোখ দিয়া দেখে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনার কি বিনয় দাস? গ্রেটার ত্রিপুরাল্যান্ড বুঝেননি কিছু? হ্যাঁ, পুনানো গ্রেটার ত্রিপুরাল্যান্ড কই দেয়? হ্যাঁ, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হতে গেলে তো বাংলাদেশেও যেতে হবে। তো বাংলাদেশে তো আরেক সরকার, আরেকটা দেশ। তো আমরা কি বাংলাদেশে যেতে হবে? সে সত্যি তো আজব স্বপ্ন, আজব স্লোগান, মানুষকে বিভ্রান্ত করে, জনজাতিদের বিকাশ উন্নয়নকে স্তব্ধ করে। এই রাজ্যের বিগত দিনে 5 বছরে তারা রাজত্ব করেছে, কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। তাই এখন আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আবার যদি ক্ষমতায় না আসি তাহলে কি হবে। আর ঠিক সেম কায়দায় টানা 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম ছিল, ঠিক একই কায়দা টানা 25 বছর সিপিএম ছিল। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেয়নি কমিউনিস্টরা, সিপিএমরা। খালি বলতো জনজাতি দরদি, জনজাতি দরদি। আমি বলি আপনাদেরকে যে সিপিএম এর সময় জনজাতিদের জন্য একটি পরিকল্পনা নিয়েছে কিনা আপনারা কেউ বলতে পারবেন কিনা?
জনজাতিদের জন্য কোনো পরিকল্পনা নেই, গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই, কৃষকদের জন্য কোনো পরিকল্পনা নেই। যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের এই ডাবল ইঞ্জিন সরকার, এই রাজ্যে বিজেপি সরকার, সামাজিক ভাতা 700 টাকা ছিল, 2000 টাকা করে সামাজিক ভাতা গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিন সরকার করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের যদি ব্যবস্থা করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। রাজ্যের জনজাতি বিকাশের জন্য জনজাতিদের শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা হয়েছে বিগত দিনে। আমাদের সরকার এই রাজ্যে 21টি একলব্য বিদ্যালয় স্থাপনের কাজ যদি করে থাকে তাহলে ডাবল ইঞ্জিনের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জনজাতি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ সমস্ত কিছু পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তাই আমাদের কাছে সৎ সাহস রয়েছে যে আগামী দিনেও আমরা চাই এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক। তাই আপনাদের এই পবিত্র ভোট ভারতীয় জনতা পার্টিকে দেবেন। আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এডিসিতে গঠন হওয়ার পর এই ট্রিপল ইঞ্জিনের সরকার জনজাতি বিকাশের জন্য কাজ করবে। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমিও ছিলাম সেখানে। আমাদের যে ম্যানিফেস্টো সংকল্পপত্র যে আগামী দিন এটিসি গঠন হলে আমরা কি করব তার একটা রূপরেখা তৈরি করেছি আমরা, আজকে সেটা জারি করেছি। আমি তো চাই যে উনারাও জারি করুক। বিগত 5 বছরে উনারা যে সংকল্পপত্র নিয়েছিল যে এডিসিতে ক্ষমতায় আসলে উনারা কি করবেন সেই কাজটাও উনারা রাখো, আগামী দিন কি করবে সেটাও রাখো। সৎ সাহস নেই, পারবে না। কারণ ভারতীয় জনতা পার্টির হিম্মত রয়েছে। ভারতীয় জনতা পার্টি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি প্রকৃত মানুষের জন্য কাজ করবে, জনজাতিদের জন্য কাজ করবে, গরিবের জন্য কাজ করবে, মহিলাদের জন্য কাজ করবে, সেই সংকল্প নিয়ে কাজ করছে। আমরা বলেছি যে আমাদের কর্পোরেট ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতি ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করতে হবে। এবং এডিসিতে আমরা ক্ষমতায় আসলে বিভিন্ন ভাষায় আমাদের 19 ট্রাইবস 19টা ট্রাইব রয়েছে, 19টা জনজাতি গোষ্ঠী রয়েছে, তাদের আলাদা আলাদা ভাষা রয়েছে, সেইগুলিকে সম্মান জানানোর কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভিলেজ কমিটি ইলেকশন করে সেখানে ভিলেজ কমিটি গঠন করা, এটা ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে আমরা দিয়েছি। ত্রিপুরা জনজাতি সম্প্রদায় সংস্কৃতি, আমাদের যে জনজাতি কৃষ্টি সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে, আজকে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। সেগুলিকে পুনরুদ্ধার করে আমাদের এই জনজাতি কৃষ্টি সংস্কৃতিকে মানুষের কাছে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজের জন্য আমাদের সেখানে আগামী দিন সংকল্পপত্রে সেখানে নেওয়া হয়েছে। এডিসি এলাকায় একটা মাস্টার প্ল্যান তৈরি করে সেখানে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায়, জনজাতিরা তার ব্যবহার করতে পারে, তার ব্যবস্থা করা হবে। যুবকদের জন্য একটা প্লে গ্রাউন্ড, ফুটবল মাঠ, অত্যাধুনিক ফুটবল মাঠ এই কুমরুঙে গঠন করা হবে, তার সংকল্পপত্রে নেওয়া হয়েছে। জনজাতি এলাকায় পানীয় জল, ন্যূনতম যে সুযোগ সুবিধা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেগুলি জনজাতি এলাকায় বিশেষ করে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আর এই সংকল্পপত্রে আমরা তা রেখেছি। আগামী দিন এডিসি যখন গঠন হবে নিশ্চয়ই আপনাদের এই জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করবে। এই কথাগুলি বলার জন্য আমি আজকে এখানে সমবেত হয়েছি। আর এসে আপনাদের চেহারা আর এবং আপনাদের উপস্থিতি দেখে এবং আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আমাদের এই কেন্দ্র থেকে আমাদের প্রার্থী, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি
শ্রী অনন্ত দেববর্মা পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এতক্ষণ যাবৎ আমাদের আজকের এই কার্যকর্তা সম্মেলনের যিনি প্রধান বক্তা, আমাদের প্রদেশ সভাপতি সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখেছেন। এরপরে শ্রদ্ধেয়